আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের আমি সিঙ্গাপুর যাওয়ার ব্যাপারে ইনফরমেশন শেয়ার করব। যারা কোনো এজেন্ট ছাড়া নিজেরা ভিসা নিতে চান তাদের জন্য, কোনো এজেন্ট দরকার নাই। সিঙ্গাপুরে যারা মালয়েশিয়া থেকে ঘুরতে যেতে চান তাদের জন্য প্রথমত আপনারা একটা ফর্ম ডাউনলোড করবেন ইন্টারনেট থেকে, ঠিক এরকম একটা ফর্ম। তো ফর্মে প্রথমে নাম লিখবেন, আপনার যেই নাম থাকবে ফুল নেম ওই নামটা লিখবেন। পরে আপনার ডেট অফ বার্থ, যেটা আপনার জন্ম তারিখ থাকবে ওইটা লিখবেন। পরে আপনি সিঙ্গেল না ম্যারিড, যদি সিঙ্গেল হন সিঙ্গেল এখানেই করবেন, ম্যারিড হইলে ম্যারিড। কান্ট্রি অফ বার্থ, আপনি অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট হইলে বাংলাদেশ, আদার্স কান্ট্রির পাসপোর্ট হইলে আদার্স কান্ট্রি। স্টেট, আপনি যে স্টেটে জন্মগ্রহণ করছে বাংলাদেশে, আপনার যেটা বিভাগ, যদি খুলনা হয় খুলনা, ঢাকা হইলে ঢাকা, এরকম লিখবেন। আর তারপর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট এবং আপনার বিভাগ, দুইটাই লিখবেন এখানে। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ হইলে বাংলাদেশ, অন্য কান্ট্রি হইলে অন্য কান্ট্রি। ট্রাভেল ডকুমেন্ট নাম্বার মানে আপনার পাসপোর্ট নাম্বার। ট্রাভেল ডকুমেন্ট ইস্যু ডেট মানে হচ্ছে আপনার যেই তারিখে আপনার পাসপোর্টের ইস্যু হয়েছে ওই তারিখ এবং যেই তারিখ এক্সপায়ার হয়েছে ওই তারিখ। কান্ট্রি অফ ইস্যু অবশ্যই আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ, আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রি লিখবেন। পরে আপনার এখানে প্লেস অফ অরিজিন, এটা আপনি অবশ্যই আপনি যেই কান্ট্রিতে আপনার অরিজিন বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ লিখবেন। পরে আপনার যেটা ডিভিশন সেটা লিখবেন, যেমন খুলনা হলে খুলনা, ঢাকা হলে ঢাকা, যেটা আপনার বিভাগ। পরে আপনার বাংলাদেশ লিখবেন, পরে আপনি এখানে বাংলাদেশ লিখবেন। অ্যাড্রেস যেটা, তো আপনার গ্রামের যে অ্যাড্রেস আছে ওইটা লিখতে পারবেন। আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন। আপনি মালয়েশিয়া যদি ক্লিনারের কাজ করেন ক্লিনার লিখবেন, ওয়ার হাউসে কাজ করলে ওয়ার হাউস লিখবেন, ফ্যাক্টরি ওয়ার্কার কাজ করলে ফ্যাক্টরি ওয়ার্কার লিখবেন। অ্যানুয়াল ইনকাম মিনিমাম আপনার 10,000 বা 12,000 দিবেন, আপনার যেটা ইনকাম। আপনার রিলিজন, আপনি মুসলিম হলে মুসলিম লিখবেন, হিন্দু হলে হিন্দু, যেটা সেটা লিখবেন। আপনি যেই তারিখে সিঙ্গাপুরে যেতে চান ওই ডেটটা এখানে লিখবেন। টাইপ অফ ভিসা অবশ্যই সিঙ্গেল জার্নি লিখবেন। পারপস ভিসা সোশ্যাল লিখবেন। ডিটেলস অফ পারপস ট্যুরিজম লিখবেন। তারপর আপনার যদি 30 দিনের বেশি থাকতে চান এখানে তার কারণ উল্লেখ করবেন। যদি 30 দিনের কম থাকতে চান সেক্ষেত্রে NA লিখে দিলে হবে, মানে না। সিঙ্গাপুরে যেখানে যাবেন আপনি অবশ্যই হোটেলের একটা অ্যাড্রেস ওখানে চাবে ওরা। হোয়ার ইউ স্টেইং, এখানে লিখে দিয়েছে আপনার হোয়ার উইল ইউ বি স্টেইং ইন সিঙ্গাপুর। সো এখানে আপনার লিখে দিয়েছে আপনি হোটেল হলে হোটেল লিখবেন। হোটেলে আপনার পোস্ট কোড, যেই রোডে আর কি সিঙ্গাপুরের হোটেলটা, ওখানে পোস্ট কোড, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং হোটেলের নাম অ্যাড্রেস এখানে নিচে লিখবেন। এবং মালয়েশিয়াতে আপনারা যেখানে থাকেন সেখানে আপনি যদি 5 বছরের বেশি থাকেন তাহলে ইয়েস, এখানে ইয়েস লিখবেন। পরবর্তীতে আপনার কান্ট্রি অফ প্লেস মালয়েশিয়া লিখবেন, যেই অ্যাড্রেসে ছিলেন মালয়েশিয়া ওই অ্যাপার্টমেন্টের অ্যাড্রেস লিখবেন। কত সাল থেকে ছিলেন, ফ্রম কত সাল পর্যন্ত এটা লিখবেন। পরে আপনার এখানে অ্যাক্টিভিটি অফ অ্যাপ্লিক্যান্ট, এই যেটা আছে এটা আপনার লিখবেন। তো এখানে সব নো 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 লিখে দেবেন, ওকে। এখানে আপনার কোনো কিছু আর দরকার নাই। এটা আপনার হোয়ার ইউ হ্যাভ বিন রিফিউজ, আপনি যদি কোনো কান্ট্রি থেকে রিফিউজ হন, ভিসা না পান ওইটার জন্য। তারপর আপনার যদি কোনো কোর্ট ল কোনো ঝামেলা থাকে ওইটা, এইসব আপনি নো নো দিয়ে দিবেন। এখানে আপনার অন্য কিছু দেওয়ার দরকার নাই। এখানে সিগনেচার দিবেন, ডেট লিখবেন। পরে আপনি যেই কোম্পানি ওয়ার্কার ওই কোম্পানি থেকে একটা ছুটির লেটার নেবেন, ঠিক এরকম ওই ছুটির লেটার আপনি অবশ্যই লিখবেন। পরে আপনি 45 রিঙ্গিতের ব্যাঙ্ক ড্রপ করবেন একটা। ওই ব্যাঙ্ক ড্রপ আপনার মাই ব্যাংকে আপনার যাইয়ে ব্যাঙ্ক ড্রপটা করতে হবে 45 রিঙ্গিত। পরে ওই ব্যাঙ্ক ড্রপটার কাগজ এবং এই ছুটির লেটার যেটা এইটা এবং সাথে পাসপোর্টের ফটোকপি, ভিসা কপি, এই তিনটা আপনি বাংলাদেশ হাই কমিশনে জমা দিবেন দুপুর 1টার ভিতরে। জমা দেওয়ার পর আপনার 4টার ভিতরে এরকম একটা লেটার দিবে। পরে আপনি booking.com থেকে যেটা ডাউনলোড করে নিছেন, বুকিং দিচ্ছেন, ওইটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট করবেন। 2 থেকে 3 দিনের বেশি বুক দেওয়ার দরকার নাই ওইটা। পরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের 3 মাস, অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টের 3 মাসের কপি নেবেন। মিনিমাম 5 থেকে 6,000 রিঙ্গিত ব্যাঙ্কে থাকলে বেটার। ভিসা কপি নেবেন, পাসপোর্ট কপি নেবেন। ভিসা পাসপোর্ট সব ডকুমেন্ট এভাবে নেবেন, সাথে অরিজিনাল পাসপোর্ট নেবেন। পরে আপনি সিঙ্গাপুর অ্যাম্বাসিতে যেখানে রিক্রুট ট্রাভেল এজেন্সি আছে ওদের, যেমন MP ট্রাভেলস মালয়েশিয়া, ওখানে যাবেন। যাওয়ার পর আপনি ফাইল দিবেন, ওরা 190 টাকা রাখবে। 190 টাকা রাখার পরে আপনার একটা রিসিপ্ট দেবে। 5 থেকে 7 দিনের ভিতর আপনার ভিসা কমপ্লিট হবে। সো একদম ইজি প্রসেস, আপনারা চাইলে যে কেউ করতে পারেন। নিজে নিজে হয়তোবা সব মিলিয়ে আপনার খরচ হতে পারে 300 বা 350। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো ইনফরমেশন যদি বুঝতে সমস্যা হয় আপনারা সরাসরি
যোগাযোগ করতে পারবেন। কোনো এজেন্ট ছাড়া সিঙ্গাপুরের ভিসা আপনারা নিজে নিজে